রাজ্য সড়কের উপর জমে থাকা মাটি বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে বিপজ্জনক রূপ নিয়েছে রাজ্য সড়কের কিছুটা অংশ। আর এই অংশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। মঙ্গলবার সকাল থেকে রাজ্য সড়কের এমনই বিপজ্জনক রূপের ছবি ধরা পড়ল মালদার হবিপুর ব্লকের আইহো এবং ঋষিপুর অঞ্চলের মাঝামাঝিতে অবস্থিত বুড়িতলা এলাকায়। জানিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তাদের বক্তব্য, এলাকা দিয়ে প্রচুর ট্রাক্টর চলাচল করে। জমি থেকে ফসল তুলে ট্রাক্টর আইহো সিঙ্গাবাদ রাজ্য সড়কে ওঠানামা ট্রাক্টরের চাকার সঙ্গে লেগে থাকা কাদামাটি রাজ্য সড়কে লেগে যায়। এরপর সেই মাটি দিনের পর দিন রাজ্য সড়কে পড়ে পড়ে পুরো আস্তরণ করেছে এবং বৃষ্টি হতেই মাটির পুরো আস্তরণ পিচ্ছিল কাদায় রূপান্তরিত হয়েছে। এখানে রাস্তার মারাত্মক অবস্থা, কঠিন সিচুয়েশন, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। কেন মানে এইরকম হওয়ার কারণটা কি? রাস্তা ঠিক করছে না প্রথমত, তার উপরে রাস্তার উপরে এই যে ট্রাক্টর উঠাচ্ছে, একদম শেষ করে দিচ্ছে পুরো কাদায়। এটা কি সকাল থেকে এরকম অবস্থা দেখছে? বৃষ্টি হওয়ার পর থেকে সকালে অনেক ঘটেছে। সকালে অনেক ঘটনা ঘটেছে। তা আপনারা কি চাইছেন এখন প্রশাসনের কাছে? অবশ্যই রাস্তাটা পরিষ্কার চাইছি। মানে এটা প্রশাসনের দেখা উচিত। হ্যাঁ, অবশ্যই দেখা উচিত। আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? আমি মালদা যাবো। বাড়ি কোথায় আপনার? বাড়ি ঋষিপুর। নাম? পার্থ কর্মকার। রাস্তা হয়েছে রাস্তার রাস্তার অবস্থা খুব শোচনীয়। মাঠ থেকে ধান ওঠার জন্য কাদাগুলো সব ট্রাক্টরের সঙ্গে উঠে গেছে। রাস্তা দিয়ে হেঁটে পার হওয়া যাচ্ছে না, বাইক তো ঠেলে ঠেলে নিয়ে পার হতে হচ্ছে আমাদেরকে। খুবই অসুবিধার মধ্যে আমরা আছি। দুর্ঘটনা তো ঘটছে। দুর্ঘটনা ঘটছেই তো, দুর্ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। এটা প্রশাসনকে এটা প্রশাসন এর প্রতি কোনো লক্ষ্যই দিচ্ছে না। হ্যাঁ, অবশ্যই দেখা উচিত। রাস্তার উপরে এরকম একটা প্রবলেম হয়ে আছে, এটা না দেখলে তাহলে কেমন করে হবে? দুর্ঘটনা ঘটছে রাস্তা। দুর্ঘটনা তো প্রতিদিনের ন্যায় ঘটছে। এটা কোন জায়গায়? এটা তোমার শুকনগর আর ঋষিপুর আইহো অঞ্চল আর ঋষিপুর অঞ্চলের বুড়িতলা এলাকায়। এখন কি চাইছেন প্রশাসনের কাছে? এখন চাইছি প্রশাসন যেন এটা দেখে শুনে রাস্তাটার যেন অবস্থা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটা তো ট্রাক্টর যাওয়ার জন্য এটা ঘটেছে। তো মাঠ থেকে ট্রাক্টর যাওয়ার জন্যই হয়েছে। কাদাগুলো উঠে বসে গেছে, আবার রৌদ্র হলে বসে যাচ্ছে, আর বৃষ্টি হলে আবার জেগে উঠছে। এই নিয়ে যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে আমাদের। ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই নেওয়া উচিত, প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। ট্রাক্টর মালিকদেরকে ডেকে নিয়ে এই সমস্যাগুলো সমাধান যেন করে, তাতে পাবলিক হ্যারাসমেন্ট হবে না। আপনার নাম? আমার নাম চন্দ্রমণ্ডল। আচ্ছা।